আমার জীবনে ভুল হচ্ছে আমার বাবা মার অনুমতির বাইরে গিয়ে এমন একজনকে বিয়ে করা যাকে বিয়ে করে আমি সব হারিয়েছি। গল্পটা তো আসলে ইতিমধ্যেই সবার জানা। উনি আমার জন্য মরে গেছেন, তা বেশি কিছু বলবো না। তো আমার আব্বা আম্মার সিদ্ধান্তের বাইরে গিয়ে তাদেরকে ইনফর্ম না করে আমি যে বিয়ে করেছিলাম তার ফলশ্রুতি স্বরূপ যে একটা ডিজাস্টারের মধ্য দিয়ে আমি গিয়েছি, এটা আপনারা সবাই জানেন। একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলাটা তো করেছিল আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর জন্য, কিন্তু উসিলা বা মাধ্যম সেই ছিল। তো সে কারণে আমি বলবো যে এটাই হয়তো জীবনের ভুল ছিল। তবে ভুল থেকে অনেক কিছু শিখেছি। হয় আমি জিতি, না হলে আমি শিখি। আমার মনে হয় যে আমি প্রেমে বিশ্বাসী না। আমার কাছে মনে হয় প্রেম মানে প্যারা। আর প্রেম করে বিয়ে করলেও আমার মনে হয়, এখন যেটা আমার মনে হয়, আগেটা বুঝতাম না, হ্যাঁ, মনে হয় যে বাবা মাকে তাকে দেখিয়ে বাবা মার সিদ্ধান্তটা নেওয়া দরকার। কারণ বাবা মা হয়তো ওই ব্যক্তিকে চেনেন না, কিন্তু বাবা মা আমাকে চেনেন। আমি তার সাথে অ্যাডজাস্ট করতে পারবো কি না এটা কিন্তু বাবা মা খুব ভালো বুঝছেন। কিন্তু হয় কি যে আমরা সন্তানরা একটা সময় নিজেদেরকে অনেক শিয়ানা ভাবি, মনে করি যে বাবা মা অনেক বেশি বোঝেন, আমি বেশি বুঝি। তো তার মূল্য আমরা অনেক সময় খুব ভয়ানকভাবে দিই। আসলে আমি নিজে ড্রাইভ করতে পারি। আমার কাছে মনে হয় যে যেহেতু আমি বলেছি যে আমি জীবনের একটা অনেক বড় অংশ বিদেশে ছিলাম, কাটিয়েছি বিদেশে, আমার সমস্ত আত্মীয়স্বজন বিদেশে থাকে। ওখানে কিন্তু কেউই ড্রাইভার ব্যবহার করেন না, এবং ড্রাইভার ইজ ভেরি এক্সপেন্সিভ, এফোর্ডও করতে পারেন না এবং করেনও না। প্রত্যেকে নিজেরাই গাড়ি চালান। তো সেখানে ড্রাইভার কনসেপ্টটা আমার ঠিক ওভাবে কার্যকরী না। তবে আমি যখন কারাগারে গিয়েছি, আমার বাচ্চাকে স্কুলে নেওয়ার জন্য যে ড্রাইভার ছিলেন, উনি সত্যিকার অর্থে যখন পুরো পৃথিবী আমার বিরুদ্ধে, একজন সিনিয়র, আপনারা দেখেছেন হয়তো যে একটা মৌলানা টাইপের ছিলেন, উনি সমস্ত পৃথিবী যখন আমার বিরুদ্ধে বলছে, উনি কিন্তু আমার জন্য খাবার নিয়ে ডিবি অফিসের সামনে বসেছিলেন বা এরকম করেছেন। আমার আব্বাকে ওই সময় উনি কেউ ছিল না দেশে, আমার আব্বাকে উনি সাপোর্ট দিয়েছিলেন। আব্বা একেবারেই ভেঙে পড়েছিল। তো ড্রাইভারদের প্রতি অনীহা তা না, তবে আমি মনে করি যে আমার যেহেতু ড্রাইভিং স্কিল আছে এবং আমি যেহেতু 15 বছর ধরে আই এম ড্রাইভিং, তো আমার মনে হয় যে ড্রাইভার রাখাটা টাকা খরচ করে এটা বাহুল্য। একদম প্রথমে যে আমি বলবো, যারা হ্যাবিচুয়াল অপরাধী, যেমন দোজ হু আর ডিলিং উইথ ড্রাগস, হ্যাঁ, অথবা দোজ হু আর কনজিউমিং ড্রাগস, এটা অবশ্যই পরিহার করতে হবে। কারণ কারাগারটা কিন্তু অত্যন্ত কষ্টের জায়গা। আমি কারাগার নিয়ে এত বলি কারণ আমি মানুষের মাথায় ইমপ্রিন্ট করতে চাই যে খবরদার, কারাগার একটা ভয়ানক জায়গা, অপরাধ থেকে দূরে থাকো।